হঠাৎ করেই আলোচনায় পানামা খাল। এই খালের উপর যুক্তরাষ্ট্রের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবার পানামার প্রেসিডেন্টও হুঁশিয়ারি দিয়ে বলেছেন পানামা ও এর আশপাশের 1 ইঞ্চিও ছাড় দেবে না তারা। পানামা খাল আসলে কার? কেন এই খালে অধিকার প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র? এর গুরুত্বই বা কি? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি ওমর ইনার। পানামা খাল মূলত 82 কিলোমিটার দীর্ঘ একটি কৃত্রিম জলপথ, যেটি প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। এই খালের কারণে বাণিজ্যিক জাহাজগুলোকে হাজার হাজার মাইল পাড়ি দিতে হয় না। সেই সঙ্গে দক্ষিণ আমেরিকার ঝোড়ো আবহাওয়া ও বরফে আবৃত পথে কয়েক সপ্তাহের ভ্রমণ থেকে বাঁচিয়ে দেয়। এই পানামা খালের কারণেই লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কে জাহাজে যেতে সময় 22 দিন কম লাগে। এবছর গেল 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 10,000 জাহাজ এই খাল দিয়ে চলাচল করেছে, যেগুলো মূলত খাদ্য, খনিজ এবং কারখানায় তৈরি পণ্য সহ 423 মিলিয়ন টন মালামাল পরিবহন করেছে। এই খাল দিয়ে গত বছর উত্তর পূর্ব এশিয়া এবং মার্কিন পূর্ব উপকূলের মধ্যে 40% বেশি ভোগ্যপণ্য পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র এই খালের সবচেয়ে বড় সুবিধাভোগী। প্রতি বছর পানামার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় 3/4 পণ্যবাহী জাহাজ চলাচল করে। আর যুক্তরাষ্ট্রের পরই পানামা খালের দ্বিতীয় বৃহত্তম সুবিধাভোগী চীন। স্প্যানিশ উপনিবেশকারীরা 1530-এর দশকের গোড়ার দিকে মধ্য আমেরিকার দক্ষিণাঞ্চলে আন্তঃমহাসাগরীয় খালের নির্মাণের জন্য গবেষণা শুরু করে। পরবর্তীতে 1878 সালে কলম্বিয়া খাল নির্মাণে ফরাসি প্রকৌশলীদের সঙ্গে একটি চুক্তি সই করে। তখন পানামা কলম্বিয়ার একটি প্রদেশ হিসেবে বিবেচনা করা হতো, যদিও কলম্বিয়ার সঙ্গে ফ্রান্সের সেই সমঝোতা ভেস্তে যায়, কারণ 1899 সালে ফ্রান্স দেউলিয়া হয়ে যায়। বিভিন্ন রোগ ও দুর্ঘটনায় প্রায় 22,000 কর্মী এই প্রকল্পে প্রাণ হারান। আর 1903 সালে সেই সুযোগ লুফে নেয় যুক্তরাষ্ট্র। তখন কলম্বিয়ার কাছে খালের স্থায়ী ছাড় চেয়ে প্রস্তাব দেয় মার্কিন সরকার, তবে তা প্রত্যাখ্যান করে কলম্বিয়া। এই অবস্থায় 3রা নভেম্বর পানামার স্বাধীনতাকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এর 3 দিন পর ওয়াশিংটনে পানামার রাষ্ট্রদূত খাল নির্মাণ ও অনির্দিষ্টকালের জন্য খাল পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রকে অধিকার দিয়ে একটি চুক্তিতে সই করেন। পানামাকে $10 মিলিয়ন এবং পরবর্তীতে অধিকারের জন্য বার্ষিক $2.5 লাখ দেয়া হয়। পানামার অনেক নাগরিক এই চুক্তিকে তাদের নতুন সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানায়। মূলত আফ্রো পানামানিয়ান এবং ক্যারিবিয়ান শ্রমিকদের দিয়ে পানামা খাল নির্মাণ করা হয়। 1914 সালে পানামা খাল খুলে দেওয়ার আগ পর্যন্ত 5,000-এরও বেশি শ্রমিক মারা যান। 20 শতকের সময় মার্কিন পানামা উত্তেজনার মধ্য দিয়ে পরিস্থিতির আরও অবনতি হয়। খালটির উপর মার্কিন নিয়ন্ত্রণের বিরুদ্ধে দিন দিন ক্ষোভ বাড়তে থাকে। বিশেষ করে 1956 সালে সুয়েজ খাল সংকটের পর, যখন ব্রিটিশ এবং ফরাসিরা মিশরে সামরিক অভিযানের পরিকল্পনা করে সুয়েজ খালকে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেয়। তুমুল বিক্ষোভের মুখে 1977 সালে প্রেসিডেন্ট জিমি কার্টার পানামার সামরিক নেতা ওমর টোরেজোসের সঙ্গে একটি চুক্তি সই করেন, যেখানে পানামা খালের উপর তাদেরকে অবাধ নিয়ন্ত্রণ দেওয়া হয় এবং জলপথের স্থায়ী নিরপেক্ষতার নিশ্চয়তা দেওয়া হয়। 1999 সালের 31 ডিসেম্বর এটি কার্যকর হয়। তখন থেকে পানামা সরকারের পানামা খাল কর্তৃপক্ষ এটি পরিচালনা করে আসছে। দেশের আয়ের একটি মূল উৎসে পরিণত হয়েছে পানামা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে আসছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার অ্যারিজোনায় সমর্থকদের এক সমাবেশে চীনের প্রসঙ্গ আসতেই ডোনাল্ড ট্রাম্প বলেন খালটিকে তিনি ভুল হাতে পড়তে দেবেন না। সেই সঙ্গে পানামা খালে চীনের সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্ক করেন তিনি। সমাবেশে ট্রাম্প বলেন, পানামা খাল কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করছে, যেমনটা অন্যরাও করছে। এর আগে ভারতের বিরুদ্ধে একইভাবে বেশি অর্থ আদায়ের অভিযোগ এনে দেশটির সঙ্গে বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি দেন ট্রাম্প।
একইভাবে মধ্য আমেরিকার এই জলপথটি ব্যবহারের জন্য পানামা অতিরিক্ত ভাড়া রাখছে অভিযোগ করে আবারও পানামা খালের উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিশ্চিত করার হুমকি দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এই সমাবেশের পর তিনি তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি খালের উপর যুক্তরাষ্ট্রের পতাকা উঠছে এমন একটি ছবি পোস্ট করেন, আর সেখানে লিখেন, যুক্তরাষ্ট্রের খালে স্বাগতম। আর এতেই শুরু হয়ে যায় তোলপাড়। ট্রাম্পের হুমকির পর পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পানামা খালের এবং এর আশপাশের প্রতি বর্গ মিটার পানামার অন্তর্গত এবং পানামারই থাকবে। পানামার স্বাধীনতা আলোচনার অযোগ্য উল্লেখ করে সাফ জানান, খালের প্রশাসনে চীনের কোনো প্রভাব নেই। আর পানামা খাল ব্যবহারের জন্য যে ভাড়া নেওয়া হয় তার পক্ষেও যুক্তি হিসেবে বলেন, তা আকস্মিকভাবে নির্ধারণ করা হয়নি। খালের শুল্ক চিন্তা ভাবনা করে এবং স্বচ্ছভাবে মূল্যায়নের মাধ্যমে করা হয়েছে।